আমরা আমাদের ক্লাসে আলোচনা করতে চলেছি গ্রিটিংস অ্যান্ড সেলফ ইন্ট্রোডাকশন। গ্রিটিংস অ্যান্ড সেলফ ইন্ট্রোডাকশন মানে তো আমরা সবাই জানি যে নিজের সম্পর্কে কিছু বলা। গ্রিটিংস মানেও আমরা প্রত্যেকেই জানি যে ফার্স্ট লুকে যখন আমাদের ফার্স্ট কনভারসেশনটা যেটা হয়, যেটা শুরু হয় অভিবাদন এক কথায়, সেটাই কিন্তু গ্রিটিংস। আচ্ছা, গ্রিটিংস কখন শুরু হয়? যখন আমরা একে অপরের সঙ্গে একজন আরেকজনের সঙ্গে দেখা হয়, হঠাৎ করে কোথাও আমাদের দেখা হলো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফার্স্ট তার সঙ্গে গ্রিটিংটা করে থাকি যে এই ভালো আছো বা কেমন আছো। এই গ্রিটিংটা কিন্তু আবার দু ধরনের হয়, একটা ফর্মাল, একটা ইনফর্মাল। এই যে গ্রিটিংসটা ডিপেন্ড করে কার সঙ্গে কথা বলছি, কোন সিচুয়েশনে কথা বলছি। আমাদের গ্রিটিংসটা কিন্তু নির্ভর করছে সিচুয়েশনের উপর। আমি কি কথা বলবো সেটা কিন্তু সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আমার গ্রিটিংসটা কি হবে সেটা কিন্তু আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি মার্কেটে দাঁড়িয়ে আছি না কলেজে আছি না স্কুলে আছি নাকি পার্কে আছি নাকি সুইমিং পুলে আছি নাকি কোথাও বাইরে কোনো হসপিটালে আছি, আমি যেখানে যে প্লেসটাতে আমার কারোর সাথে ইন্ট্রোডিউস হবে, যখন তার সাথে আমি কথা বলবো, সেই গেটিংটার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আমি তার সঙ্গে ফর্মালি কথা বলবো না ইনফর্মালি কথা বলবো না, আমার গেটিংসের টপিকটা কী হবে, মানে ফার্স্ট গেটিংসটা কী হবে, সেটা কিন্তু আমার সিচুয়েশনের ওপর ডিপেন্ড করছে। তাহলে কি এই যে বিভিন্ন ওয়ার্ক প্লেস বা কনফারেন্সের উপর কিন্তু ডিপেন্ড করছে যে কিছু তাহলে আমরা দেখি যে কি যেমন কিছু গেটিংস কিন্তু আলাদা হয়। যেরকম ফর্মাল গেটিংসের মধ্যে কি হয়, ফর্মাল গেটিংসের মধ্যে পড়বে হ্যালো, গুড মর্নিং, বা হ্যালো, হাউ আর ইউ, বা গুড ইভিনিং, বা ইটস নাইস টু মিট ইউ। এগুলো কিন্তু আমাদের ফর্মাল গেটিংসের মধ্যে পড়ছে। এবার কিছু ইনফর্মাল গেটিংস রয়েছে, যেগুলো ইনফর্মাল গেটিংস আমরা ন্যাচারালি করে থাকি, যেমন ফ্রেন্ডস সার্কেলে বা ফ্যামিলির সঙ্গে বা দাদা বৌদি বা বন্ধু সমজ যারা থাকবে, বা আমরা একসঙ্গে হয়তো খেলাধুলো করি, বা এই যে বিষয়গুলো হয় তাদের সঙ্গে কিন্তু আমরা ইনফর্মাল কমিউনিকেশনটা করি, ইনফর্মাল গেটিংসটা করি। সেক্ষেত্রে আমরা বলবো হাই, হে, হোয়াটসঅ্যাপ, তারপর হোয়াট ইজ গোয়িং অন, বা লং টাইম অন সি। এই যে এই অভিবাদনগুলো কিন্তু আমরা ইনফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে করি, ইনফর্মাল গেটিংসের ক্ষেত্রে করি। তাহলে ফর্মাল গেটিংসের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি না। আমরা যখনই হে, হাউ আর ইউ, বা হে, হোয়াটসঅ্যাপ, এই বিষয়গুলো কিন্তু আমরা আজকে আমার হয়তো কোনো ইনস্ট্রাক্টরের সঙ্গে রাস্তায় দেখা হলো বা কোথাও একটা আমি বললাম হে, হাউ আর ইউ, বা হে, হোয়াটসঅ্যাপ, যদি এইভাবে আমি তাকে অভিবাদন করি, সেটা কি তার সঙ্গে অ্যাডজাস্টেবল হবে? কখনোই হবে না। আমার ইনস্ট্রাক্টর মানে আমার উচিত তাকে সর্বদা সবসময় তাকে রেসপেক্ট করা উচিত। সেই জায়গায় আমি তার সঙ্গে এমন কোনো কথা বলবো না তাকে ডিসরেসপেক্ট করা হয়। আমি দেখা গেলো কোনো দোকানে আমি হয়তো চেয়ারে বসে আছি, চা খাচ্ছি, বা একটা কোথাও বসে আমি বিশাল একটা ভাব নিয়ে চা খাচ্ছি বা বসে আছি, সেখানে আমার ইনস্ট্রাক্টর এলো, আমি তাকে বসতে বললাম না, বা তার হে, হোয়াটসঅ্যাপ, ব্যাস এইভাবে আমি তার সঙ্গে অভিবাদন করলাম। যে আমি বললাম আমি তো বাইরেই আছি, আমি তো কলেজে নেই, বা ইনস্ট্রাক্টরের আন্ডারে তো আমি এখন কাজ করছি না, সেটাও কিন্তু নয়। আমি ইনস্ট্রাক্টরের আন্ডারে কাজ করছি না, তাই তবু কি তার সঙ্গে যে আমার সম্পর্কটা, সে তো আমার ইনস্ট্রাক্টর, তাকে তো আমার সর্বদা রেসপেক্ট করা উচিত। সে রেসপেক্টের জায়গায় আছে, বিরাজ করছে, অতএব তাকে কিন্তু আমার রেসপেক্টটা দিতেই হবে। সেই ক্ষেত্রে যেখানেই দেখা হোক তার সঙ্গে কিন্তু আমি ইনফর্মাল কমিউনিকেশন করতে পারি না, আমি কিন্তু সবসময় তার সঙ্গে ফর্মালি কমিউনিকেশন করব। হ্যালো স্যার, হোয়ার আর ইউ গোয়িং, এই যে বিষয়গুলো কিন্তু আমাকে কিন্তু মেনটেন করে চলতে হবে। এইবার তাহলে কি বললাম যে গেটিংসটা দু ধরনের হচ্ছে, একটা হচ্ছে ফর্মাল গেটিংস আর একটা ইনফর্মাল গেটিংস। এইবার এই যে ফর্মাল ইনফর্মাল দুটো ক্ষেত্রেই আবার গেটিংসটার মধ্যে কি ডিপেন্ড করছে, স্থান কাল পাত্র ভেদে ডিপেন্ড করছে। কি স্থান কাল পাত্র ভেদে? আমি হসপিটালে যদি থাকি, তাহলে আমি কিন্তু ফার্স্ট আমার গেটিংসটা কী হবে, কী হয়েছে, কার কী হয়েছে, তুমি এখানে কেন, কার কী হয়েছে, কারোর সঙ্গে তোমার শরীর খারাপ বা তোমার ফ্যামিলির কেউ, আমাদের ফার্স্ট কোশ্চেন এটা থাকবে। তা আমার যদি বাসে দেখা হয়, তাহলে আমার বাসে আমার সঙ্গে কারোর দেখা হলো, সেক্ষেত্রে কোথায় যাচ্ছ, ফার্স্ট গেটিংস, তুমি কোথায় যাচ্ছ,
আর দেখা হলো কোথাও আমি হয়তো কোনো একটা বিদেশে গিয়ে হঠাৎ করে দেখা, এই তুমি কবে এসেছো, এই যে আমাদের গ্রিটিংসটা। বা আমি যদি এখন ক্লাসে, আমি ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে আমি কি বলবো, তোমরা কি খেয়ে এসেছো, বা কি ক্লাসে গিয়ে আমাদের টপিক কি হবে, যে কোনো কিছু জানার, যে তোমরা পড়াশোনা করে এসেছো, বা এই টপিকটা পড়েছো, বা আজকে এই টপিকটা আলোচনা, এই বিষয়গুলো। তাহলে প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের গ্রিটিংসটা কিন্তু চেঞ্জ হয়। এইবার আমরা আসবো ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আদার্স ইফেক্টিভলি। এইবার যে আমি নিজেকে কী করে ইন্ট্রোডিউসটা করব সেটা। এবার এখানে একটা কি, আমরা তো প্রত্যেকেই নিজেকে ইন্ট্রোডিউস করি। এবার while introduce yourself in a class, it's relevant to share information about what you are studying. তাহলে ওই যে প্রথমেই বললাম, স্থান কাল পাত্রভেদে কিন্তু আমাদের গ্রিটিংসটা চেঞ্জ হবে। আমি যখন অ্যাজ এ টিচার হিসাবে আমি ক্লাসে ইন্ট্রোডিউস করাবো, তখন কিন্তু আমি কি বলবো, তোমরা পড়াশোনা করেছো, বা তোমরা এটা করেছো, আচ্ছা বলো তো দেখি এটা, বা এইভাবে আমি কথা বলবো। যখন আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব, কোনো বান্ধবীর সঙ্গে আমি মিটে গেলাম বা মিট করছি, সেক্ষেত্রে আমি তাকে নিশ্চয়ই বলবো না পড়াশোনা করেছো, সেটা বলবো না, আমি দেখি রে ভালো আছিস। এই যে গ্রিটিংসটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই গ্রিটিংসটা চেঞ্জ হয়। এবার তোমাকে যদি বলা হয়, বা আমাকে যদি বলা হয় যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, মানে তুমি তোমাকে ইন্ট্রোডিউস করো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা প্রবলেমে পড়ে যাই, যে আমাকে ইন্ট্রোডিউস করতে বলেছে, আমি খুব নার্ভাস ফিল করছি। কেন? যে আমি কি বলবো, আমাকে নিজের সম্পর্কে বলতে বললো ঠিক আছে, কিন্তু আমি নিজের সম্পর্কে এখন কি বলবো, কতটুকু বলবো, আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত, মিনিমাম 5 থেকে 6টা লাইন আমাদের আগে থেকে যে নিজের সম্পর্কে সঠিক একটা ধারণা রাখা উচিত, যে না আমার নাম এই, আমি এখান থেকে এসেছি, যেটা আমরা ইন্ট্রোডাকশন অবশ্যই আমরা রেডি করেছি। আমরা ফার্স্ট হয়তো প্রথমের দিকে একটা ক্লাসে আমরা সেলফ ইন্ট্রোডাকশন দিয়েছি। সেই ইন্ট্রোডাকশন তোমরা যদি লক্ষ্য করো, তাহলে দেখবে সেখানে ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে। ছোট্ট করে ইন্ট্রোডাকশন কি, সেখানে হয়তো তোমার যদি ইন্ট্রোডাকশনটা রেডি থাকে, তোমার হয়তো নিজেকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে 2-1টা লাইন কম বেশি হবে, তুমি এতটা নার্ভাস ফিল করবে না। কিন্তু তোমার যদি ইন্ট্রোডাকশনটা রেডি না থাকে, তুমি যদি নিজের সম্পর্কে না জানো, নিজের হবিস সম্পর্কে না জানো, নিজের এইমস সম্পর্কে না জানো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি বিশাল একটা সমস্যা পড়বে। তার জন্য কিন্তু আমাদের ইন্ট্রোডাকশনটা অবশ্যই রেডি করা দরকার। আর আমাদের প্ল্যাটফর্মে তো অবশ্যই আমাকে যে কোনো জায়গায় যে কোনো ইন্টারভিউ বলো, যে কোনো সাক্ষাৎকারে হয়, আমাদের কিন্তু ইন্ট্রোডাকশনটা দিতেই হয়। তার জন্য সেলফ ইন্ট্রোডিউসটা কিন্তু অবশ্যই আমাদের রেডি করে রাখতে হবে। তো আজকের মতো আমাদের ক্লাস এইটুকুই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব।